গুড মর্নিং ক্লাস। আজ আমরা প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্বের আমার বইটি থেকে আকাশের রং যে ছড়াটি রয়েছে সেই ছড়াটি নিয়ে একটু আলোচনা করব। আকাশের রং, আকাশের দিকে যদি আমরা তাকাই বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলে থাকি যে আকাশের রং নীল, তাই তো? কিন্তু যখন সূর্য ওঠে বা সূর্য ডোবে তখন যদি তোমরা আকাশের দিকে তাকাও, আকাশের নানান রকম রং তোমরা দেখতে পাও। কখনো সেটা কমলা হয়ে ওঠে, কখনো সেটা লাল হয়ে ওঠে, কখনো সেটা হলুদ হয়ে ওঠে। হ্যাঁ, তো সূর্যের দিকে তাকানো যদিও বা আমাদের উচিত নয় সরাসরি সূর্যের দিকে তাকানো, কিন্তু যখন খুব ভোরে সূর্য ওঠে যদি সূর্যের দিকে একটু নজর করি, তাকাই, তাকিয়ে দেখি, দেখবো সূর্যের মধ্য থেকে নানান ধরনের যেন রঙের ছোটা বেরিয়ে আসছে। হ্যাঁ, কখনো সেটা বেগুনি লাগছে, কখনো সেটা কমলা লাগছে, কখনো সেটা নীল লাগছে। হ্যাঁ, যেন একটা বিভিন্ন রঙের বল ঘুরপাক খাচ্ছে মনে হয় যদি সরাসরি সূর্যের দিকে খুব ভোরে যখন সূর্য জাস্ট উদয় হচ্ছে, উঠছে, সেই সময় যদি একটু তাকাই, তখন পরবর্তী সময় সূর্যের দিকে তাকানো চোখের পক্ষে খুব ক্ষতিকারক। সেই জন্য তোমরা যেন সরাসরি সূর্যের দিকে তাকানোর চেষ্টা করো না। তো এটা তো গেল। এর ইতিপূর্বে আমরা ইংরেজি রেনবো ছড়াটাও পড়েছি। রেনবো ছড়াটাতে আমরা রেনবোর 7টা রং দেখেছি। তো এই 7টা রং এলো কোথা থেকে? না, এই 7টা রং কিন্তু ওই আকাশেই ছিল, মানে ওই সূর্যের যে আলো, আমরা তো সূর্য থেকে একমাত্র আলো পাই। তো আকাশের যে রং বলতে এই আকাশের রং মানে আমার আলো তো রংগুলো দেখতে সাহায্য করে। তো এই সূর্যের আলোরই রয়েছে 7টা রং। হ্যাঁ, সেই 7টা রং যখন মিশে যায় তখন হয়ে যায় সাদা। হ্যাঁ, সেই জন্য আমরা ভাবি যে ওটা সাদা রং, আসলে সাদা নয়, ওর মধ্যে 7টা রং মিশে আছে। সেই 7টা রং আমরা কি জানি? বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা আর লাল, তাই তো? আর কি? বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা আর লাল। এবং এই যে রংগুলো, এই রংগুলোরই মিলেই বাকি পৃথিবীর যত যা রং আছে সেই রংগুলো তৈরি হয়। তো যাই হোক, আমরা আজকে এই আকাশের রং নিয়ে পড়াশোনা করব। কিন্তু প্রশ্ন হলো গিয়ে, আমরা কি আকাশে সবসময় এই রঙিন অবস্থাটা দেখি? না, সবসময় আমরা রঙিন অবস্থা দেখি না। কেন দেখতে পাই না? যখন রাতের অন্ধকার হয় তখনও আকাশের আর একটা রং আমরা দেখতে পাই। সেই রংটা কি? না, সেটা হচ্ছে কালো, তাই তো? তাহলে আমরা এই যে সাদা ছাড়াও বললাম কি বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল যে রং দেখতে পাচ্ছি, তার সাথে আর একটা রং রাতের বেলা যেটা দেখতে পাই সেটা হলো কালো। কালো রঙের মধ্যে আবার মিটমিট করে আলো বের করে আসে কিছু নক্ষত্র বা তারারা। তো সেই যে সুন্দর দিন ও রাতের যে পরিবেশের তফাৎ, দিনের বেলা আমরা আকাশে কি দেখতে পাচ্ছি, রাতে কি দেখতে পাচ্ছি, সেই সব নিয়েই আজকে যে ছড়াটা এই আকাশের রং, সেইটা নিয়ে আমরা একটু আলোচনায় করছি এবং সেই ছড়াটা একটু আমি আমার মতো করে পড়ার চেষ্টা করছি এবং তোমরা তোমাদের মতো করে বলার চেষ্টা করবে বাড়িতে। এবং তোমরা আমাকেও হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে কবিতাটা বলে পাঠাতে পারো। আমি শুনবো, দেখবো তোমাদের মধ্যে কে ভালো করেছো। আশা করছি সকলেই ভালো করবে। তো সেটাই আমি শুনবো। কি আছে দেখি ছড়াটা। আমি দেখি কত রং আকাশের গায়ে, মেঘ রোদ মিলে মিশে এক হয়ে যায়। দেখি আমি ডালে ডালে ফুলেদের খেলা, গাছপালা ফুল দেখে কেটে যায় বেলা। তাহলে আমরা দিনের বেলা আমাদের চারিদিকে যা আছে সবকিছু দেখতে পাই কেন? না, ওই সূর্যের আলোর জন্য। সূর্য আলো দেয় বলেই আমরা দেখতে পাই। এবং
সেটা ফুলও দেখতে পাচ্ছি, পাখি দেখতে পাচ্ছি, মৌমাছিদের দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি, কিন্তু ওই জিনিসগুলোই যে যেখানে থাকার সেখানেই থাকে। রাত্রি হয়ে গেলে কিন্তু আমরা আর সেগুলো দেখতে পাই না। কেন দেখতে পাই না? দেখতে পাই না এই কারণেই, রাতে সূর্যের আলোও থাকে না, আকাশ থেকে আলোও আসে না, সেই জন্য আমরা সেগুলোকে দেখতে পাই না। তো এর পরে কি আছে দেখি, সামনে গিয়েছে মিশে আকাশ ও বন, নানা রং ঝিলমিল, খুশি হয় মন। যা হয় দিনের বেলা চারিদিকে যা জিনিস দেখি, দেখলে আমাদের মন খুব খুশি হয়, আনন্দ পায়। তো সেই জিনিসটাই বলছে, সামনে গিয়েছে মিশে আকাশ ও বন, নানা রং ঝিলমিল, খুশি হয় মন। আমরা যদি বাড়ি থেকে দূরে তাকাই, দূরে তাকালে দেখতে পাবো যে গাছের মাথায় যেন আকাশটা মিশে গিয়েছে, পড়ে গিয়েছে, সেটাই এখানে বলা হয়েছে। এবার আসা যাক সন্ধ্যের আকাশে। সাঁঝে দেখি আকাশেতে চাঁদ আলো মাখা, এক ঝাঁক ঝিকিমিক, তারা যায় দেখা। তাহলে সাঁঝ মানে সন্ধ্যাবেলা, সাঁঝ মানে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা আকাশে আমরা কি দেখতে পাই না, আলো মাখা চাঁদ, চাঁদকে দেখতে পাই, আর প্রচুর প্রচুর তারা বা নক্ষত্রদের দেখতে পাই। হ্যাঁ, এক ঝাঁক ঝিকমিক, তারা যায় দেখা। তো ছড়াটা তোমাদের কেমন লাগলো, এবং তোমরা সেই ছড়াটা একসাথে না হলেও অর্ধেকটা করে পড়ার চেষ্টা করো, মুখস্থ করো। মুখস্থ করার পর যখন সবটা তোমাদের মুখস্থ হয়ে যাবে, তখন তোমরা আমাকে ছড়াটা একটু শোনাও, দেখি আমার কেমন লাগে। আমি আরেকবার তোমাদের ছড়াটা শোনাচ্ছি, মন দিয়ে শোনো। আমি দেখি কত রং আকাশের গায়ে, মেঘ রোদ মিলে মিশে এক হয়ে যায়। দেখি আমি ডালে ডালে ফুলেদের খেলা, গাছপালা ফুল দেখে কেটে যায় বেলা। সামনে গিয়েছে মেশে আকাশ ও বন, নানা রং ঝিলমিল, খুশি হয় মন। সাঁঝে দেখি আকাশেতে চাঁদ আলো মাখা, এক ঝাঁক ঝিকমিক, তারা যায় দেখা। ঠিক আছে, তো তোমরা এই ছড়াটা মুখস্থ করো, মুখস্থ করে বলো, এবং না দেখে অবশ্যই লেখার চেষ্টা করো, কারণ এতে তোমাদের বানানগুলো যেগুলো আছে সেই বানানগুলো সংশোধনের একটা সুযোগ থাকবে। সেই জন্য বারবার এটা পড়ো, পড়ার সাথে কয়েকবার লেখারও চেষ্টা করো। হ্যাঁ, তো আজ এইটুকুই, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।